সাম্প্রতিক সমন্বিত জঙ্গি হামলায় বেলুচিস্তানে বহু বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা কর্মীর প্রাণহানির ঘটনা আবারও প্রদেশটির দীর্ঘদিনের অস্থিরতাকে সামনে এনে দিয়েছে। পাল্টা অভিযানে বিদ্রোহী নিহতের দাবিও করেছে সামরিক বাহিনী। এই হামলা শুধু নিরাপত্তা পরিস্থিতির অবনতিকেই নয়, বরং বেলুচিস্তানকে ঘিরে থাকা গভীর রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটকে নতুন করে আলোচনায় তুলেছে। পাকিস্তানের আয়তনে সবচেয়ে বড় হলেও সবচেয়ে দরিদ্র প্রদেশ বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। তেল, গ্যাস, কয়লা, সোনা এবং তামার বড় মজুত রয়েছে এখানে। এসব সম্পদ কেন্দ্রীয় সরকারের জন্য গুরুত্বপূর্ণ রাজস্বের উৎস হলেও স্থানীয় জনগণের অভিযোগ তারা এর ন্যায্য অংশ পায় না। সম্পদের মালিকানা এবং বন্টন নিয়ে এই বঞ্চনাবোধ বহু বছর ধরে ক্ষোভ তৈরি করেছে, যা অস্থিরতার মূল ভিত্তিগুলোর একটি। 1948 সালে পাকিস্তানে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীর আন্দোলন শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে তা সশস্ত্র বিদ্রোহের রূপ নেয়। প্রথম দিকে স্থানীয় সম্পদের ওপর নিয়ন্ত্রণের দাবি থাকলেও পরে আন্দোলনের একটি বড় অংশ পূর্ণ স্বাধীনতার দাবিও তোলে। সরকারের কঠোর নিরাপত্তা অভিযান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সন্দেহভাজন বিদ্রোহী বা তাদের সমর্থকদের বিরুদ্ধে গুম, বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের ঘটনা দীর্ঘদিন ধরেই চলছে। সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বড় বড় হামলা দেখাচ্ছে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো কৌশলগতভাবে আরও সংগঠিত হচ্ছে। এর প্রভাব শুধু নিরাপত্তায় সীমাবদ্ধ নয়, অর্থনৈতিক দিকেও বড় ঝুঁকি তৈরি করছে। বেলুচিস্তান চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কেন্দ্র এবং গদওয়াল গভীর সমুদ্র বন্দর এখানেই। চীন ইতিমধ্যেই বিপুল বিনিয়োগ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিও খনিজ খাতে বিনিয়োগ চুক্তি করেছে। কিন্তু ঘন ঘন হামলার কারণে এসব প্রকল্প উচ্চ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। অবকাঠামো রক্ষায় বিপুল সামরিক মোতায়েনের ফলে অঞ্চলটি ক্রমেই বেশি সামরিককরণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে বেলুচিস্তানের অস্থিরতা কেবল নিরাপত্তার সমস্যা নয়, এটি রাজনৈতিক বঞ্চনা, সম্পদের নিয়ন্ত্রণ, স্বায়ত্তশাসনের দাবি এবং মানবাধিকার ইস্যুর সঙ্গে গভীরভাবে জড়িত। এসব মৌলিক প্রশ্নের সমাধান ছাড়া শুধু সামরিক পদক্ষেপ নিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনা কঠিন। তাই বেলুচিস্তানের টেকসই শান্তির জন্য রাজনৈতিক সংলাপ, আস্থার পরিবেশ তৈরি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।